আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র সম্পর্কে কথা বলবো, কারণ নেইমার জুনিয়র সম্পর্কে কয়েকটা আপডেট আছে। তিনি আল হিলালে থাকতে চান নাকি তিনি আল হিলালের সাথে কন্ট্রাক্টটা টার্মিনেট করতে চান, কিংবা তিনি 2026 বিশ্বকাপ নিয়ে কি ভাবতেছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে আমরা আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব, যে কমেন্টগুলো আমি ফেসবুক থেকে নিয়েছি। তো প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি। তো নেইমার জুনিয়রের সম্পর্কে সর্বশেষ আপডেট হচ্ছে তিনি আপাতত আল হিলালেই থাকতে চান। বাট নেইমার জুনিয়র আরএনসি স্পোর্টসকে দেওয়া একটা সর্বশেষ ইন্টারভিউতে তিনি বলেছেন, আমাকে অনেকেই বলতেছে আল হিলাল ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার জন্য, কারণ ওইখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, ডেভিড আলাবা, বুস্কেটস এরা কিন্তু রয়েছে। আবার তাদের কোচ হিসেবে বর্তমানে ওইখানে তিনি পাবেন, যদি যায় ওইখানে তিনি পাবেন হাবিয়ার মাসচেরানোকে, যিনি আর্জেন্টাইন। তিনিও একটা সময় তার বার্সেলোনাতে সতীর্থ ছিলেন। সো অনেকেই কিন্তু তাকে পরামর্শ দিতেছে এই ক্লাবটা ছেড়ে দিয়ে, সৌদির প্রো লিগটা ছেড়ে দিয়ে ইন্টার মায়ামিতে যাওয়ার জন্য। বাট তিনি এটাতে কিন্তু এখন অসম্মতি জানিয়েছেন। তো ওই ইন্টারভিউতে নেইমার জুনিয়রের ফিউচার প্ল্যানটা কি সেটা কিন্তু জানতে চেয়েছিলেন। তো তখন কিন্তু তিনি বলেছেন, দেখুন আমি আল হিলালে এসেছি, তেমন কোনো ম্যাচ খেলতে পারি নাই, আমি একের পর এক ইনজুরিতে ছিলাম, এখন আমি ইনজুরি থেকে ব্যাক করেছি, আমি আমার আগের রূপে ফিরে যেতে চাই। আমি আল হিলালে কেন এসেছি সেটা আমি নিজে প্রুভ করতে চাই। অর্থাৎ নেইমার জুনিয়র যে কথাটা বললেন, তিনি এখনো পর্যন্ত আল হিলালের হয়ে 7টা মাত্র ম্যাচ খেলেছেন। এই 7 ম্যাচে তিনি মাত্র একটা গোল করতে পেরেছেন। তো নেইমার জুনিয়রের সঙ্গে এটা যায় না। তো নেইমার জুনিয়র যে কোন মাপের ফুটবলার, নেইমার জুনিয়রের স্কিলটা কি, নেইমার জুনিয়র আসলে এই ক্লাবটাকে কোথায় নিয়ে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু এখনো সে প্রুভ করতে পারে না। সো সেই জিনিসটা এখন তিনি প্রুভ করতে চায়। আর তিনি এটাও জানিয়েছেন যে এখন আমার প্ল্যান হচ্ছে আল হিলালের সঙ্গে 2025 সালের ক্লাব বিশ্বকাপ খেলা। অর্থাৎ আমরা যদি এখন ক্লাব বিশ্বকাপটা দেখি, ফিফা ক্লাব বিশ্বকাপটা দেখি, তাহলে দেখতে পারবো যে 2025 সালের জুন মাসের 13 তারিখ থেকে শুরু হবে। সো অর্থাৎ সিজনটা শেষ হয়ে যাবে। সিজনটা শেষ হওয়ার পরেই ফিফা ক্লাব বিশ্বকাপটা শুরু হবে। সো তিনি নেইমার জুনিয়র ওই টুর্নামেন্টটা আল হিলালের হয়ে খেলতে চান। সো নেইমার জুনিয়র যেহেতু ওই টুর্নামেন্টটা আল হিলালের হয়ে খেলতে চান, সেই অনুযায়ী এটা বলাই যায় যে এখন নেইমার জুনিয়র আল হিলাল ছাড়তেছে না, তিনি আল হিলালেই থাকতেছেন। অন্তত তার কন্ট্রাক্টটা শেষ হওয়া পর্যন্ত তিনি ওয়েট করবেন। এটাতে এখন আর কারো দ্বিমত নাই। সো এখন আপনারা যারা নেইমার জুনিয়রের নানা ধরনের রিউমার দেখবেন, নেইমার জুনিয়র এই ক্লাবে যাইতে চায়, ওই ক্লাবে যাইতে চায়, এগুলা যেগুলা দেখবেন এগুলো সব ঠিক। কারণ নেইমার জুনিয়র কিন্তু আরএনসি স্পোর্টসকে দেওয়া একটা সাক্ষাৎকারে ডাইরেক্ট এই কথা বলেছেন। এরপরে নেইমার জুনিয়রকে যখন জিজ্ঞেস করা হয়েছিল 2026 বিশ্বকাপ নিয়ে আপনার প্ল্যানটা কি, তখন কিন্তু তিনি বলেছেন, দেখুন প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপ খেলা, যেটা আমারও রয়েছে। আমি অলরেডি তিনটা বিশ্বকাপ খেলেছি। সো এখন আমার প্ল্যান হচ্ছে আমি ব্রাজিলের হয়ে নিজের 4 নম্বর বিশ্বকাপটা খেলতে চাই। সো এই 32 বছর বয়সী ফুটবলার যখন তিনি তার ফিউচারের কথা বলেছেন, ব্রাজিল নিয়ে কথা বলেছেন, তখন আপনাদের এটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে নেইমার জুনিয়র 26 বিশ্বকাপ খেলতেছে। তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের বর্তমান যে ইনজুরি সমস্যাটা, সেই ইনজুরি সমস্যা নিয়ে তিনি 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারবে কিনা। তিনি এখন মোটামুটি ফিট, বাট ইন ফিউচারে যদি কোনো ধরনের আরো ইনজুরি পিক করে, তাহলে তার বিশ্বকাপ খেলাটা নিয়ে শঙ্কা তৈরি হয়ে যাবে, যেটা আমরা এখন কিন্তু সবাই চাই না। আমরা সবাই চাই যে নেইমার জুনিয়র ভালোভাবে 2026 বিশ্বকাপ পর্যন্ত যাক, তিনি ভালোভাবে 2026 বিশ্বকাপটা খেলুক। ব্রাজিল বিশ্বকাপটা নিবে কি নিবে না সেটা হচ্ছে পরের বিষয়, বাট নেইমার জুনিয়র 26 বিশ্বকাপ খেলুক, এটা সবাই চায়। এটা ব্রাজিল ফ্যান বলেন, আর্জেন্টাইন ফ্যান বলেন, রাইভাল বলেন, যত ধরনের ফুটবল ফ্যানই বলুক না কেন, সবাই কিন্তু চাইবে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ খেলুক। সো এটা হচ্ছে নেইমার জুনিয়র সম্পর্কে সর্বশেষ কয়েকটা আপডেট। এবার আসি আপনাদের কয়েকটা কমেন্টের দিকে। ফেসবুক থেকে যে কমেন্টগুলো নিয়েছি, দেখি আপনারা কারা কেমন কমেন্টস করেছেন। ফার্স্ট যে কমেন্টটা করবো, ভাইয়ের নাম হচ্ছে সাব্বির ভাই। তিনি লিখেছেন, নেইমারের রেজিস্ট্রেশন নিয়ে কিছু বলেন, আপডেট কতটুক সম্ভব আছে 2025-এর জানুয়ারিতে। মানে তিনি জানতে চেয়েছেন 2025 সালের জানুয়ারিতে নেইমার জুনিয়রের রেজিস্ট্রেশন করাটা কতটুক সম্ভব। দেখুন, নেইমার জুনিয়র এখন রেজিস্ট্রেশনহীন প্লেয়ার, তিনি সৌদের প্রো লিগে খেলতে পারতেছে না রেজিস্ট্রেশন না করানোর কারণে। সো এখন জানুয়ারিটা যখন শুরু হবে, 2025 সালের জানুয়ারি মাসটা যখন শুরু হবে, তখন থেকেই নেইমার জুনিয়রের
নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করানো নিয়ে কাজ শুরু করে দিবে আল হিলাল, তাতে কোনো সন্দেহ নেই। এরপর যে কমেন্টটা পড়বো ভাইয়ের নাম হচ্ছে আল মামুন। তিনি লিখেছেন, নাম্বার 1 রিচার্লিসন এবং নেইমার জুনিয়রের আপডেট দেন। ভাই নেইমার জুনিয়রের আপডেটটা দিয়ে দিলাম। রিচার্লিসনের আপডেট হচ্ছে তিনি এখন ইনজুরিতে আছেন, তার মাসে ফিরতে সম্ভবত আরো 2 মাসের মতো সময় লাগবে। এরপরে তিনি আরো একটা কমেন্টস করেছেন যে ভিক্টর রিস ও বনু গুইমারেস কোন ক্লাবে যেতে পারে, আর এস্তেবাও উইলিয়াম চেলসিতে কবে যোগ দেবেন। ভাই প্রথম যে প্লেয়ারটার নাম বলছেন ভিক্টর রিস, ভাই তার সম্পর্কে তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আর বনু গুইমারেসের রিউমার দেখলাম যে ম্যানচেস্টার সিটির সাথে একটা মোটামুটি কথাবার্তা বলতেছে। মনে হয় না যে এই ডিলটা হবে, কারণ বনু গুইমারেস মনে হয় না যে ম্যানচেস্টার সিটিতে যাবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এস্তেবাও উইলিয়াম কবে চেলসিতে যোগ দেবে। দেখুন ভাই, ইউরোপিয়ান কোনো নন ইউরোপিয়ান প্লেয়ার যদি ইউরোপে খেলতে যায় তাহলে কিন্তু তার বয়সটা অন্ততপক্ষে 18 হতে হয়। মানে ফার্স্ট টিমে যদি খেলতে যায়, ইউরোপের প্রত্যেকটা টিমের তো এ টিম, বি টিম, সি টিম আছে। যদি এই টিমে খেলতে চায় তাহলে প্রত্যেকটা প্লেয়ারের ইউরোপের বাইরে প্রত্যেকটা প্লেয়ারের 18 বছর হতে হবে। এখন আপনি যদি এস্তেবাও উইলিয়ামের বয়সটা দেখেন তাহলে দেখবেন যে তার এখনো 18 বছর পূর্ণ হয় নাই। আপনার এপ্রিলের 24 তারিখে তার 18 বছর পূর্ণ হবে, 2025 সালের আর কি। সো 2025 সালের এপ্রিলের 24 কিংবা 25 তারিখে যখন তার বয়সটা 18 হবে তখন তিনি ডাইরেক্টলি চেলসিতে যোগ দিতে পারবেন। তো 2025 সালের এপ্রিলের মাঝামাঝি তখন তো আর ট্রান্সফার উইন্ডোটা খোলা থাকবে না, তখন কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশনও করানো যাবে না। সো রেজিস্ট্রেশন করাইতে পারবে আপনার সিজনটা শেষ হলে, অর্থাৎ জুনে যখন সিজনটা শেষ হয়ে যাবে তখন এস্তেবাও উইলিয়ামের বয়সটা 18 হয়ে যাবে, ঠিক তখনই তিনি চেলসিতে যোগ দিতে পারবেন। আর এর আগে যদি তিনি চেলসিতে যায়, এখনো তার বয়সটা 18 হয় নাই, তখন তিনি এই টিমে খেলতে পারবে না, বি টিমে খেলতে পারবে আর কি। সো আমার কাছে মনে হইতেছে এপ্রিলের 2025 সালের এপ্রিল মাসেই তিনি চেলসিতে যাবেন না জুন মাসে যাবেন। তো আশা করি উত্তরটা পেয়েছেন। সাবিনু বিশ্বাস ভাই লিখেছেন, সাবিনু কি সামনের ফিফা উইন্ডোতে ডাক পাবে? ভাই সাবিনুর বর্তমান পারফরমেন্সটাও ভালো না, তাকে ফার্স্ট 11-এও রাখা হয় না। সো এরকম করতে থাকলে তাকে মনে হয় না যে নেক্সট উইন্ডোতে ডাকা হবে। এরপরে যে কমেন্টটা করবো ভাইয়ের নাম হচ্ছে মিথুন খান। ভাই লিখেছেন নেইমার জুনিয়র কবে খেলবে? ভাই নেইমার জুনিয়র যদি জানুয়ারিতে রেজিস্ট্রেশন করাইতে পারে নেইমার জুনিয়রকে, তাহলে জানুয়ারি থেকেই খেলতে পারবে। এরপরে যে কমেন্টটা করবো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম পারভেজ। তিনি লিখেছেন সর্বশেষ অ্যান্টনির আপডেট কি? তিনি আবার লিখেছেন এডার মিলিতাওয়ের আপডেট। এরপরে ফ্রান্স জাতীয় দলের বর্তমান ফর্মটা কি রকম? তো প্রথমত আমি যদি অ্যান্টনির কথা বলি, অ্যান্টনিকে নিয়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রবিন আমেরিন মোটামুটি ভালো একটা তার প্ল্যান আছে, তাকে কিন্তু গেম টাইমিং দিতেছে, যেটা আমরা ওই কি বলে এরিক টেন হ্যাগের আমলে তেমন একটা দেখি নাই। সো তাকে নিয়ে মোটামুটি ভালো প্ল্যানই দেখতেছি। তো এডার মিলিতাওয়ের আপডেট হচ্ছে তার এই পুরো সিজনটা শেষ, তিনি আর এই সিজনে মাঠে নামতে পারবেন না, সামনের সিজনে তিনি খেলতে পারবেন। এবার আসি ফ্রান্স জাতীয় দলের দিকে। দেখুন ফ্রান্সের বর্তমান ফর্মটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে, তারা আর্জেন্টিনার মতো আর কি, কখনো হারতেছে কখনো জিততেছে। যদিও সর্বশেষ ফার্স্টটা ম্যাচ তারা মোটামুটি ফার্স্টটা ম্যাচে একটাও হারে নেই, 4টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, আর ড্র করেছে ইসরায়েলের সঙ্গে, গোল শূন্য ড্র করেছে। তবে তারা সর্বশেষ 5 ম্যাচে 2টাতে বেলজিয়াম এবং 1টাতে ইটালিকে হারিয়েছে। সো বর্তমানে তাদের ফর্মটা রিসেন্টলি ভালো, বাট আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আছে। তো এই হচ্ছে আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই, যে কমেন্টগুলো আমি ফেসবুক থেকে নিয়েছি, ইউটিউব থেকে নেই নাই। তো সবসময় তো ইউটিউব থেকে নেওয়া হয়, বাট এবারের কমেন্টসগুলো আমি ফেসবুক থেকে নিয়েছি। তো আপনারা যারা কমেন্টস করেছেন আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। আর নেইমার জুনিয়র সম্পর্কে যারা আপডেট চেয়েছিলেন আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ আপডেটটা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।